পদ্মা সেতু রেল সংযোগ লাইনে নারায়ণগঞ্জ অংশে পিলারের কাছে মাটি সরিয়ে নেওয়ায় মূল স্থাপনা ক্ষতিগ্রস্ত হবে না, সেই সাথে সেখানের মাটি কোথাও বিক্রি করা হয়নি বলেও মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। দুপুরে সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ সংলাপে তিনি আরও বলেন, 2 থেকে 2.5 বছরের মধ্যে রাজধানীর 4 টার্মিনাল সরিয়ে নেওয়া হবে। পদ্মা সেতু রেল সংযোগ লাইনের নারায়ণগঞ্জ অংশে রেল সেতুর পিলারের গোড়া থেকে মাটি সরিয়ে বিক্রি করা হচ্ছে, এমন খবর ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয়। তবে কি ঝুঁকির মুখে পড়ছে মূল অবকাঠামো? সপ্তাহের শেষ দিন বিএসআরএফ সংলাপে সড়ক পরিবহন ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম এ নিয়ে বললেন ভিন্ন কথা। তিনি জানান, মূল অবকাঠামোর কোনো ক্ষতি হবে না, এছাড়া মাটি বিক্রি কিছুই হচ্ছে না। এই 2 দিন ধরে এটার অনুসন্ধানে আমি যা দেখেছি, সেই কাজটা দেখতে যদিও মনে হচ্ছে এরকম যে সেতুর মাটি নিয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি ওই মাটিটা অপসারণ প্রয়োজন এবং অপসারণযোগ্য ছিল। এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানান, মেট্রো রেল স্টেশনে অস্থায়ী দোকান বসানোর সুযোগ নেই। পিলারে কেউ পোস্টার লাগালে আইনি ব্যবস্থা নেওয়া হয় বলেও জানান তিনি। মেট্রো বন্ধ ছিল, আমরা লাইন 1, লাইন 5 নর্থ সাউথ চালু করেছি, কারণ আমরা চাচ্ছি যে মেট্রোটা ব্যাকবোন হবে, মেট্রো রেল এমআরটি, আর মোনোরেলটা আমরা সেটাকে ফিডার করে দিতে চাই, ফিডার লাইন। মন্ত্রী আরও জানান, মিটার গেজের লোকোমোটিভ ট্রেন আসছে, ঢাকা টঙ্গী কমিউটার ট্রেন সহ বিভিন্ন রুটে ট্রেন সার্ভিস বাড়াবে সরকার। 50% ট্রেন, যেহেতু আমাদের দেশে সব মানুষ কিন্তু অনলাইনে হ্যাবিচুয়াল না, বোঝে না টিকিট কাটতে, একটা শ্রেণীর মানুষ হয়তো জানে। এছাড়া আগামী 2 থেকে 2.5 বছরের মধ্যে রাজধানীর 4টি বাস টার্মিনাল সরিয়ে নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। গাবতলীটা চলে যাবে হিমায়তপুরে, এরকমভাবে টার্মিনালটা শিফট হবে, কিন্তু এখনই হচ্ছে না, এখন ডিপো হিসাবে ওখানে ব্যবহার হবে। আর এখান থেকে গাড়ি ছাড়বে, কিন্তু গাড়িগুলি আসবে আবার কখন, গাড়ি ছাড়ার যে সময় আছে তার আগে আসবে। সড়ক পরিবহন ব্যবস্থাপনাকে শৃঙ্খলায় আনতে সরকার কাজ করছে বলে জানান তিনি। ব্যবস্থাপনাটাই নাই, অর্থাৎ আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।